হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে ভিডিও নিয়ে এসেছি, আপনারা যে আপনার ফোনের সিমটা ব্যবহার করতেছেন, সেই সিমের আপনার ফুল নাম্বারটা কখনো পাচ্ছেন না, বা নাম্বারটা আপনি কীভাবে দেখতে পাবেন যে আপনার ফোনে কয়টা সিম রেজিস্ট্রেশন আছে, যে নাম্বারটা আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা নাম রেজিস্ট্রেশন আছে, বা ওই নাম্বারটা আমি ফুল নাম্বারটা কীভাবে দেখবেন, এই বিষয়ে আপনারা কিন্তু আমরা অনেকেই জানি না, এবং যারা জানেন তারা তো জানেন না, আর যারা জানেন না তাদের জন্য আজকে এই ভিডিওটা। এবং আমরা এখন মূল কাজে চলে যাচ্ছি। আপনার ফোনে একটা মাইজিবি অ্যাপস থাকলে আমি মাইজিবি অ্যাপসে আমি মাইজিবি অ্যাপসে ওপেন করব। আমার ফোনের মাইজিবি অ্যাপসটা দেখতে পাচ্ছেন, এই মাইজিবি অ্যাপস আমি এখন ওপেন করব। এই মাইজিবি অ্যাপসের মাধ্যমে আমি আপনাকে দেখাচ্ছি যে আপনার ফোনে আপনার সিমে কয়টা সিম নাম্বারে আপনার ভোটার আইডি কার্ড দিয়ে কয়টা নাম্বার রেজিস্ট্রেশন করা আছে। এখন মূল কাজ হলো, আমি এখানে যে সেম মোড়ে মাইজিবি অ্যাপসে যাওয়ার পর সেম মোড়ে চাপ দেবো। সেম মোড়ে চাপ দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে যে সিম সিম ইওর ওয়ার্নেন, এখানে চাপ দিয়ে দেওয়ার পর আপনি এখানে নিচে দেখতে পাবেন যে আপনার এনআইডি কার্ডের 4 ডিজিট একটা এনআইডি কার্ডের সে লাস্টে আপনার যে 4টা সংখ্যা থাকে, লাস্ট 4 সংখ্যা আপনি এখানে দিবেন। দিয়ে আপনি দেখতে পাবেন যে আপনার এখানে কয়টা যে আইডি কার্ডের নাম্বার দেওয়া আছে, সেই আইডি কার্ডগুলো চেক করবে। দেখতে পাচ্ছেন যে এখানে আমার এই আইডি কার্ড দিয়ে আমার 4টা সিম নাম্বার রেজিস্ট্রেশন করা আছে, 4টাই গ্রামীণ। এবং গ্রামীণ সিম আপনার এই গ্রামীণ সিম আছে না, রবি সিম আছে না, এয়ারটেল আছে, সমস্তগুলো আপনাকে কিন্তু এখানে দেখাবে যে গ্রামীণ, রবি, এয়ারটেল। এক কথায় আপনি এভাবে দিলে আমরা যাবতীয় যতগুলো সিম রেজিস্ট্রেশন করা আছে সবগুলো আপনাকে এভাবে দেখাবে। এবং আপনি এর বাহিরে যে আমরা ফুল নাম্বারটা আমরা কীভাবে দেখব, এ বিষয়ে আমি আপনাকে বলতেছি যে আমরা ফুল নাম্বার একটা আপনার যে নাম্বারটা দেখাচ্ছে প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত যতগুলো আছে সবগুলো সংখ্যা আপনি দেখাবে, দেখবেন কিভাবে। সেজন্য আপনাকে আমার যে কাজটা করতে হবে, মূল কাজটা সর্বপ্রথম, সেই কাজটা হলো আমি এখান থেকে ব্যাক দেব। এখন এখানে ব্যাক বাটন প্রেস করে আমি এখান থেকে বেরিয়ে যাব। যাওয়ার পর আমার যে গো টু ব্যাক, গো টু হোম, আমি এই গো টু হোমে চাপ দিয়ে আমি বেরিয়ে যাবো। যাওয়ার পরে যে মাইজিবি অ্যাপস আমি এখানে দেখতে পাচ্ছেন যে মাইজিবি অ্যাপস, আমি এখানে ভেতরে আছি। এখানে সব কিছু আমার তথ্য যাবতীয় সব দেখাচ্ছে। আমি এখন কার্ডটি দেওয়ার পর আমি এখন ডায়ালে যাব। আমার মূল কাজটা হলো আমি এখন ডায়ালে চলে যাব। এখন আমি ডায়াল পেডে চাপ দেবো। ডায়াল পেডে চাপ দেওয়ার পর আমি এখানে চাপ দেবো, এখন ডায়াল করব যে স্টার, আর প্রথমে 121 আমি কল দেবো। এখন 121 আমি চাপ দেবো। দেওয়ার পর আমি 121 কল দেবো। কল দেওয়ার পর আমার যে প্রথমে গ্রামীণ সিমটা দেওয়া আছে, আমি গ্রামীণ সিমে এখন ফোন দিব। এখন ওদের সাথে সরাসরি কথা বলবো। এখন তারা আমার কল রিসিভ করে কথা বলবো। আমার একটা সিমের নাম্বার আমি ভুলে গেছি আর কি, সিমটা হারিয়ে ফেলছি। ওই সিমের পুরো নাম্বারটা আমি কিভাবে পেতে পারি? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার এনআইডি কার্ডের তথ্যটি নিয়ে গ্রামীণ ফোন সেন্টারে ভিজিট করবেন। আপনার এনআইডি তথ্য দিলে তারা আপনাকে হচ্ছে আপনার ফুল নাম্বারটি দিয়ে দিবে স্যার। জি, আপনাদের মাধ্যমে কোনো সাহায্য পাওয়ার? দুঃখিত স্যার, আমাদের এর থেকে দেখার সুযোগ নেই। এটি গ্রামীণ ফোন সেন্টার থেকে আপনাকে নাম্বারটি দিতে হবে, আপনি তাহলে সেখান থেকে রিপ্লেস করতে পারবেন স্যার। ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার, আপনি গ্রামীণ ফোন সেন্টারটি ভিজিট করুন, সেখানে নাম্বারটি দেখতে পারবেন এবং রিপ্লেসও করতে পারবেন। রিপ্লেস করতে আপনার এনআইডি কার্ড এবং ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন হবে। আর সেটি যদি আপনার কিটো নাম্বার হয় তাহলে রিপ্লেসমেন্ট চার্জ হচ্ছে 250 টাকা। বুঝতে পেরেছেন? জি বুঝতে পারছি, কিন্তু আমার ওই নাম্বারটা প্রয়োজন ছিল। আমি দেখলাম যে আপনাদের মাধ্যমে জানা যায়। স্যার, খুবই দুঃখিত, সেটি যদি আপনার গ্রামীণ নাম্বার হয়, কিটো নাম্বার না হয়, যদি গ্রামীণ জি, নাম্বার হয় তাহলে গ্রামীণের হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন আপনার আধার কেন্দ্র গ্রামীণ নাম্বার থেকে 121-এ কল করে। কিন্তু স্যার, যদি এটি আপনার কিটো নাম্বার হয় সেক্ষেত্রে আমাদের এর থেকে এটি দেখার সুযোগ নেই। কাইন্ডলি হচ্ছে আপনি গ্রামীণ ফোন সেন্টার ভিজিট করুন, এনআইডি কার্ডের তথ্য নিয়ে আশা করছি দেখতে পারবেন। জি, আমার ওই সিমটা তো গ্রামীণ সিমই, এটাই স্কুটো, ঠিক আছে। খুবই দুঃখিত স্যার, সেক্ষেত্রে কাইন্ডলি গ্রামীণ ফোন সেন্টার ভিজিট করুন, আশা করছি দেখতে পাবেন। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়েলকাম স্যার, কথা বলছিলেন সঞ্জিতার সাথে। কিটো কাস্টমার কেয়ারে কল করার জন্য ধন্যবাদ, ভালো থাকবেন। দেখতে পারলেন যে আমি ওদের সাথে কথা বললাম, 121-এ সরাসরি কথা বললাম। কথা বলে তারা কি বললো যে যদি এটা আমার স্কুটি সিম না হতো তাহলে কিন্তু মানে আমার যে গ্রামীণ সিম এটা হতো, তাহলে কিন্তু আমি এই গ্রামীণ সিমের নাম্বারটা দেখতে পাইতাম। তারা আমাকে বলে দিত, তাহলে আমি ওটা লিখে নিতাম, কারণ এই সিমটা আমার প্রয়োজন ছিল ওই নাম্বারটা। এখন আমার এটা হচ্ছে স্কুটি সিম, এই কারণে তারা কিন্তু আমাদেরকে এই নাম্বারটা ফুল নাম্বারটা বললো না। আমার ভোটার আইডি কার্ড দিয়ে কিন্তু এই 2টা সিম রেজিস্ট্রেশন করা আছে, একটা হলো স্কুটি সিম, একটা গ্রামীণ সিম। এই কারণে কিন্তু আমার গ্রামীণ সিমটা হারাই গেছে, দুইটাই মানে স্কুটি একটা গ্রামীণ। এই কারণে গ্রামীণটাতে আমার বললো না তারা, আমাকে এখন 121-এ আবার কল দিয়ে আমার গ্রামীণ সিমটা জানতে হবে। এখন এটা জানার জন্য আমাকে আবার ওই গ্রামীণ সিমটাই লাগবে, তাছাড়া কিন্তু হবে না।
কথা না বাড়িয়ে আমি যে মূল কথা বলে বলতেছি যে আমার যদি স্কুটি সিম হতো তা স্কুটি সিম এই কারণে আমাকে ওদের কাস্টমার কেয়ারে যা আমার অ্যান্ড্রয়েড কার্ড নিয়ে যা আমার নাম্বারটা দেখে নিয়ে আসতে হবে, এবং না হলে আমার গ্রামীণ সিম যদি এটা হতো তাহলে আমি এই গ্রামীণ সিমে ওরা আমাদের নাম্বারটা কিন্তু বলে দিত। এখন এভাবে আপনি আপনার গ্রামীণ সিমে কাস্টমার কেয়ারের সাথে কথা বলে আপনার ফুল নাম্বারটা পেতে পারেন। এবং ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই আশা করি। এবং যারা আমার চ্যানেলে এখন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দেবেন। আর এখন চ্যানেলে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।